আজকেও তার জীবনী সম্পর্কে কিছু কথা আমরা জানব এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগেই নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। ওয়ালি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহাল 36 নম্বর আয়াত। আমি প্রত্যেক উম্মাতের মধ্যে রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তারা ঘোষণা করেছেন তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্য থেকে 315 জন হচ্ছেন রাসূল এবং তাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, সহিফা নাজিল করেছেন এবং তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম চরিত্রের মানুষ নবীরা। তাদের কোনো গুনাহ নেই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করব না। তাদের মধ্যে ব্যবধান পার্থক্য সূচনা করা যাবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষে আগমন করেছেন, তিনি আমাদের শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞান রাখেন, সর্ববিষয়ের জ্ঞান তার নিকটে রয়েছে। তো মুহাম্মদ নবী কোনো মানুষের পিতা নন, কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং শেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 অথবা 12 বছরে পদার্পণ করেছেন, তিনি তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার বসরা শহরে গমন করেছিলেন। সেখানে জিরজিস ওরফে বাহেরা নামক জনৈক দূরদৃষ্টি সম্পন্ন বাহের অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়। খ্রিস্টান পাদ্রী তিনি লক্ষ্য করেছিলেন যে গিরিপথের অপর প্রান্ত থেকে তোমাদের কাফেলা যখন চলে আসতেছে, তিনি লক্ষ্য করলেন যে প্রস্তরখণ্ড এবং গাছপালা তাকে সেজদা করতেছে, মেঘমালা তাকে ছায়া প্রদান করছে এবং তিনি মক্কার এই কাফেলাকে তিনি আনন্দের সাথে আতিথেয়তা প্রদান করলেন এবং তিনি বললেন এই বালক হচ্ছে হাযা সাইয়্যিদুল আলামিন, এই বালক হচ্ছে বিশ্বজাহানের নেতা হবে। হাযা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালক হবে বিশ্বজাহানের নিকট রহমত হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করবেন। খ্রিস্টান পাদ্রী বলল যে আবু তালেবের লক্ষ্য করে, আবু তালেবকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আরবের কাফেলাকে লক্ষ্য করে বলছে যে এই বালক এমন একজন বালক যে গোটা পৃথিবীতে রহমত হিসাবে এই বালক প্রেরণ হয়েছে। কারণ আবু তালেব তখন তাকে জিজ্ঞাসা করলেন কি কারণে, আপনি কি বুঝতে পারলেন? খ্রিস্টান পাদ্রী বলল যে আমি লক্ষ্য করে দেখলাম যে আপনাদের এই আরবের কাফেলা যখন গিরিপথের অপর প্রান্ত থেকে আসতেছে, আমি খেয়াল করে দেখলাম যে মেঘমালা তাকে ছায়া প্রদান করতেছে
প্রস্তরখণ্ড তাকে সেজদা করছে এবং গাছপালা তাকে সেজদা করছে। এই দৃশ্য দেখার পরে আমি বুঝতে পেরেছি যে তিনি হবেন শেষ নবী। কেবলমাত্র গাছপালা প্রস্তরখণ্ড তাকে সেজদা করে, যারা নবী হন তাকে সেজদা করে, মেঘমালা তাকে ছায়া প্রদান করতে পারে যিনি নবী হবেন, কিন্তু কোনো সাধারণ মানুষকে এই কাজ করতে পারে না। পাদ্রী আরও বললেন যে এই বালক এমন একজন বালক হবে, আমি এই বালকের কথা আমার পূর্ববর্তী কিতাবে আমি পেয়েছি। এই বালককে লক্ষ্য করে তিনি আরও বললেন যে তাড়াতাড়ি একে মক্কাতে পাঠিয়ে দেন, যদি ইহুদিরা জানতে পারে এই বালককে হত্যা করবে। তখন আবু তালেব তার গোলামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় পাদ্রী বাহিরা তাকে পিঠা এবং তেল উপহার হিসাবে দিলেন এবং তাকে লক্ষ্য করে তিনি প্রশ্ন করলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লাত এবং উজ্জার দোহাই দিয়ে বললেন যে তুমি এই প্রশ্নের জবাব দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খবরদার, আমাকে লাত এবং উজ্জার দোহাই দিবেন না, কারণ আমি লাত এবং উজ্জার বিষয়ে আমি সবচেয়ে বিদ্বেষী এবং তার আকৃতি সম্পর্কে, তার খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে যখন বললেন, পাদ্রী নিশ্চিতভাবে জেনে নিলেন, বুঝে নিলেন যে ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মক্কাতে চলে গেলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 15 অথবা 20 বছরে পদার্পণ করেছেন, সেখানে লক্ষ্য করে দেখলেন যে সেখানকার মানুষ জুয়া খেলা, মানুষকে হত্যা করা, কাব্য প্রতিযোগিতায় মত্ত ছিল। তারা দুই গোত্রের মধ্যে যুদ্ধ করত, কুরাইশ গোত্র এবং কায়েস গোত্র। এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ, যে যুদ্ধকে বলা হয় ফিজারের যুদ্ধ। এই ফিজারের যুদ্ধ একটানা 5 বছর হয়েছিল। 5 বছর পরে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে এবং এই যুদ্ধগুলো হয়েছিল যে মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। যেমন বছরে 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। কয়টি মাসে? 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল। এই 4টা মাসে 5 বছর ধরে তারা যুদ্ধ করত, তারা জুয়া খেলতো, মানুষকে হত্যা করত, কাব্য প্রতিযোগিতায় মত্ত থাকতো। এই দুই গোত্রের মধ্যে হানাহানি, মারামারি, ধারাধারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। তাই ইতিহাসে এই যুদ্ধকে হারবুল ফিজার বলা হয়েছে, অর্থাৎ পাপীদের যুদ্ধ, দুষ্টদের যুদ্ধ বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখার পরে তিনি বিস্মিত হলেন, তার অন্তরে দাগ কাটলো যে এটা কিভাবে থামানো যায় এবং থামানো সম্ভব। তিনি বিভিন্ন পরিকল্পনা করলেন। একদিন হঠাৎ তিনি দেখলেন যে জনৈক এক ব্যক্তি, জুবাইদ নামে এক ব্যক্তি, তিনি মক্কাতে এসেছেন কিছু মালামাল নিয়ে আসার পরে এই মালামাল বিক্রি করবে। মক্কার কুরাইশ নেতা আস বিন ওয়াইলের নিকট এই মালামাল দিয়ে দিলেন, কিন্তু তিনি নেওয়ার পরে এই মূল্য পরিশোধ করলেন না। মূল্য পরিশোধ না করে তিনি এই মালামাল নিজের কাছে আটকে রাখলেন। তখন তিনি মক্কার বড় বড় যারা নেতা ছিল তাদের কাছে গিয়ে বললেন যে এর একটা ফায়সালা করে দিন। কেউ এই বিষয়ে কোনো সাহায্য করতে কেউ আগায় আসলো না। অবশেষে তিনি আবু কুবায়েস পাহাড়ের নিকট ভোরবেলা সকালে উঠলেন। ওঠার পরে সেখানে আওয়াজ দিলেন এবং কবিতা আবৃত্তি করলেন। কবিতা আবৃত্তি শুনে জুবায়ের বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে আমি কিছু মালামাল নিয়ে এসেছি। এই মক্কার কুরাইশ নেতা আস বিন ওয়াইল তিনি আমার মালামাল নিয়েছেন, অথচ এই দাম পরিশোধ করেনি। তখন তিনি বিভিন্ন গোত্র নেতাদের মধ্যেই খবর পৌঁছে দিলেন। দেওয়ার পরে একটি গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত নেতা ছিল, তার কাছে গেলেন এবং তার গৃহে বসে সিদ্ধান্ত গৃহীত হলো।
সিদ্ধান্ত গ্রহণের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থাকা অবস্থায় তারা পরামর্শ করল। ওই পরামর্শের ভিত্তিতে তিনি 4টি চুক্তি নির্ধারণ করলেন। কয়টি চুক্তি? 4টি চুক্তি নির্ধারণ করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা এই 4টা চুক্তি যদি গ্রহণ করে থাকি তাহলে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। 1 নাম্বার চুক্তি হলো আমাদের সমাজ থেকে অশান্তি দূর করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মুসাফিরদের হেফাজত করতে হবে। 3 নাম্বার হচ্ছে দুর্বল এবং গরিবদেরকে সাহায্য করতে হবে। 4 নাম্বার হচ্ছে জালেমদেরকে প্রতিরোধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি প্রস্তাব পেশ করলেন। গোত্র নেতারা 5টা গোত্রের নেতারা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বংশ থেকে এবং দাদার বংশ থেকে। 5টি গোত্র একত্রিত হওয়ার পরে, গোত্র নেতারা একত্রিত হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টি প্রস্তাব দিলেন। এই 4টি প্রস্তাব তারা গ্রহণ করলো। গ্রহণ করার পরে দেখলো যে সমাজে একটা শান্তির সুবাতাস প্রতিষ্ঠিত হলো। তখন তিনি এই শান্তির সুবাতাস দেখেই মক্কার নেতারা বলল যে এটা হলো হিলফুল ফুজুল, অর্থাৎ কল্যাণকামী সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যাকে বলা হয় হিলফুল ফুজুল। শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন মক্কার নগরীতে। যখন এই দৃশ্য মানুষ দেখল, মক্কা নগরীতে শান্তির সুবাতাস বইতে থাকলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই আল আমিন বলে ডাকাডাকি করা শুরু করলো। আল আমিন মানে তিনি সত্যবাদী, সকলের কাছে বিশ্বস্ত হয়েছিলেন এবং মক্কার সমস্ত মানুষেরা তাকে শ্রদ্ধা করতেন। তাকে মোহাম্মদ বলে খুব বেশি ডাকতো না, তাকে বেশিরভাগ মানুষ তাকে ডাকাডাকি করত আল আমিন বলে। সকলের কাছে তিনি ছিলেন সমাদিত, পছন্দনীয় ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দূরদর্শিতা পূর্ণ আচরণ দেখে মানুষ বিস্মিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর, আমাদের মধ্যে একটি বিতর্ক চলছে আলেম ওলামাদের মধ্যে, যেমন বাংলাদেশের একজন ভণ্ড আলেম, আলেম বলা যায় না, তাকে ভণ্ড বাউল শিল্পী গিয়াসউদ্দিন তাহেরি, উনি তো আলেম নয়, আলেম তাকেই বলে যিনি এলেম অনুযায়ী আমল করে, তাকে আলেম বলা যায়। এলেম আছে কিন্তু আমল করে না, সে আলেম হতে পারে না। তো এই গিয়াসউদ্দিন ভণ্ড তাহেরি বলছে যে নবী রুহের জগৎ থেকে নবী ছিলেন, কিন্তু আহমদুল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আহমদুল্লাহ তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। তো এই কথাকে কেন্দ্র করে তিনি, এই বাউল শিল্পী বিভিন্নভাবে তাকে কটাক্ষ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন এবং মামলা করার চেষ্টা করেছেন। তো সম্মানিত উপস্থিতি, তিনি কিন্তু 40 বছর বয়সেই নবী হয়েছেন, কারণ 40 বছর বয়সে তার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। নবী তো রুহের জগৎ থেকে তিনি ছিলেন, কিন্তু প্রকাশ পেয়েছেন 40 বছর বয়সে। তাহলে এই 40 বছর বয়সের আগে তিনি কোন ধর্মের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন? তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত ছিলেন। যখন 40 বছর বয়সে তিনি পদার্পণ করলেন, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা চলে আসলেন, আসার পরে বললেন পড়ো, ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে জানি না। তাকে 3 বার আলিঙ্গন করলেন। 3 বারের আলিঙ্গনের পরে তিনি পড়লেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি বললেন যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কলমের সাহায্যে শিক্ষা প্রদান করেছেন। তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন।
মানুষকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ তা জানে না, বুঝে না। এই 5টি আয়াত নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। আসার পরে তিনি বলছেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজাকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে দিলেন, ঢেকে দিলেন। এবং তিনি খাদিজা বললেন যে আপনি ভয় পাবেন না, কারণ আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, কারণ আপনি দুঃখীদের সাথী, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, গরিব মানুষের দেখাশোনা করেন। আপনি তো ভালো মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত, অসম্মানিত কখনোই করবেন না। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নওফেল ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। তার কাছে যখন নিয়ে যাওয়ার পরে এই ঘটনাগুলো বলে দিলেন, ওরাকা বিন নওফেল বললেন যে যে ব্যক্তি তার কাছে এসেছিলেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, অর্থাৎ জিবরাইল ফেরেশতার কথা বললেন। ওরাকা তখন ছিলেন অন্ধ ব্যক্তি, তার অনেক বয়স, 80 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছেন, চোখ অন্ধ হয়ে গেছে। তিনি বলছেন যে আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি আপনাকে সাহায্য করব। তিনি বললেন যে তোমার নিকটে যে ওহীগুলো নাজিল হয়েছে এর দ্বারা আমি বুঝতে পারছি মক্কার লোকেরা আপনাকে বিতাড়িত করবে, মক্কার লোকেরা আপনাকে বহিষ্কৃত করবে, আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে এখান থেকে বহিষ্কৃত করবে। আপনি মক্কাতে থাকতে পারবেন না, আপনার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথাগুলো বললেন, বলার পরে তিনি অভয় দিয়ে বললেন যে আমি যদি বেঁচে থাকি, আমি যতদূর পারি আমি আপনাকে সাহায্য করব। এই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা বিন নওফেল সান্ত্বনা প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার পুনরায় হেরা গুহায় চলে গেলেন। সেখানে গিয়ে ইতিকাফে রত হলেন। রমাজান শেষ করে যখন তিনি আবার বাড়িতে ফিরে আসতেছেন, আসার সময় তিনি আসমান থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি খেয়াল করে দেখলেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে একজন ফেরেশতা সিংহাসনে বসে আছেন। তিনি সেখান থেকে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহাজুর। সূরা মুদ্দাসসির আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ তাআলা তাকে বলছেন, হে চাদরাবৃত রসুল, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছেন, তাকে ডাক দিয়ে বলছেন, হে চাদরাবৃত রসুল, তুমি উঠো, কুম ফাংদির, তুমি উঠো এবং মানুষকে ভয় দেখাও। ওয়া রাব্বুকা ফাকাব্বির, এবং তুমি আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার পোশাক পবিত্র রাখো। তারপরে বললেন ওয়ার রুজজা ফাহাজুর, এবং তুমি অপবিত্রতাকে পরিত্যাগ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন কি যে তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছো, তুমি সেখান থেকে উঠো। ওঠার পরে মানুষকে আল্লাহর ভয় দেখাও, আল্লাহর পরিচিতি, আল্লাহকে মানতে হবে, আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরো। কিয়ামতের সেই বিভীষিকাময় ভয় রয়েছে, সেই ভয়কে তোমরা ভয় করো। এইভাবে কথা তুমি মানুষের কাছে গিয়ে বলো। এবং নবীকে নির্দেশ দিলেন যে তুমি যে পোশাক পরিধান করবে এই পোশাকটা পবিত্র রাখবে এবং সকল ধরনের অপবিত্রতাকে তুমি পরিত্যাগ করবে এবং সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর বিরতিকাল ছিল। যখন সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরে ওহীর বিরতিকাল, তারপরেও আবার ওহীর বিরতিকাল ছিল। তখন মক্কার মুশরিকরা তাকে বিভিন্নভাবে কথাবার্তা বলতে লাগলো। তখন সূরা দোহা নাজিল হলো, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
মক্কার মুশরিকরা বলল যে আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেছেন। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন যে তুমি মানুষকে বলে দাও, যিনি শপথ করেছেন পূর্বাহ্নের, যিনি শপথ করেছেন রাতের, সেই মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেননি, আপনাকে হীন মনে করেননি। তখন থেকে শুরু হয়ে গেল মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন আমাদের জন্য মডেল, তাকে অনুকরণ করেননি। যখন ওহী নাজিল হয়নি, ওহী নাজিলের আগ পর্যন্ত তিনি ছিলেন বিশ্বস্ত, আল আমিন ছিলেন, তাকে সবাই ভালোবাসত, পছন্দ করত। কিন্তু যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে যখন তিনি দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেন, তখন সকলের শত্রু হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আজকেও যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদের কিন্তু বিরোধিতা করা হবে। সঠিক কথা বলতে গেলে মানুষ কিন্তু সঠিক কথা মেনে নিবে না। স্বার্থের আঘাত যখন হানবে তখন মানুষ এগুলো পরিত্যাগ করবে। মক্কার মুশরিকরা চিন্তা করলো যে আমরা যে সুদি কারবারি করি, আমরা যে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করি, আমরা যে জিনা ব্যভিচার করি, আমরা মদ পান করি, বিভিন্ন অন্যায় অবিচারগুলো কাজগুলো আমরা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে এই ওহীর বিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে ওগুলো সব পরিত্যাগ করতে হবে। আমরা জেনা করতে পারবো না, আমরা গান বাজনা করতে পারবো না, আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, আত্মসাৎ করতে পারবো না। এক কথায় সকল ধরনের অসৎ কাজ, মন্দ কাজকে পরিত্যাগ করতে হবে। মক্কার নেতারা এটা মেনে নেয়নি। কিন্তু মক্কার নেতারা জানতো যে নবীর কাছে যেটা নাজিল হয়েছে সেটা চিরন্তন সত্য। আবু জেহেল তিনি ছিলেন আবুল হাকাম, তিনি ছিলেন জ্ঞানের পিতা, কিন্তু আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। তিনি মক্কার গিলাফ ধরে দোয়া করলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য হয় তাহলে তার দিনকে বিজয়ী করো, আর যদি আমার দিন সত্য হয় তাহলে আমার দিনকে বিজয়ী করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয়ী হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আবু জেহেল কিন্তু দোয়া করেছেন কার কাছে? রবের কাছে দোয়া করেছেন। মক্কার গিলাফ ধরে দোয়া করতেছেন কার কাছে? মূর্তির কাছে না, কিন্তু রবের কাছে দোয়া করছেন। তারা জানতো যে রব তিনি হলেন হক, তিনি হলেন সত্য, আর যা কিছু আমরা করছি এগুলো বাতিল। কিন্তু মেনে নেয়নি কেন? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে নেই তাহলে আমাদের সকল ধরনের অন্যায়কে পরিত্যাগ করতে হবে। আজকেও দেখেন হককে মানুষ গ্রহণ করতে চায় না। যদি হক গ্রহণ করে তাহলে সকল ধরনের অপকর্ম থেকে বিরত থাকতে হবে। তখন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে যে এই সময়ে এই জিনিস কি মানা সম্ভব? এই আধুনিক যুগে পর্দা করা কি সম্ভব? এই আধুনিক যুগে বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকা কি সম্ভব? এই আধুনিক যুগে সুদ থেকে বিরত থাকা কি সম্ভব? এই আধুনিক যুগে ঘুষ থেকে কি বিরত থাকা সম্ভব? বিভিন্ন অজুহাত দেখাবে, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বলবে যে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব নয়, যেমনটা করেছিলেন আবু জেহেল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসেন, আপনি বলবেন হ্যাঁ আমি খুবই ভালোবাসি। তো কেমন ভালোবাসেন? যদি আপনাকে বলা হয় যে আপনি টাকনু নিচে প্যান্ট পরেছেন, পায়জামা পরেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা টাকনু নিচে প্যান্ট পায়জামা পরবে তারা জাহান্নামে প্রবেশ করবে। তখন আপনি বলবেন যে এখন সম্ভব এই প্যান্ট টাকনুর উপরে পরা কি সম্ভব? তো আপনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসেন? তো আপনি যে ভালোবাসা দেখান এই ভালোবাসা আবু তালেব দেখিয়েছিল। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেখাশোনা করেছেন সর্বাধিক সবচেয়ে বেশি আবু তালেব। যখন তার দাদা 8 বছর বয়সে মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আগ পর্যন্ত, নবুয়াত পর্যন্ত আবু তালেব তাকে দেখাশোনা করেছেন। মক্কার বিভিন্ন কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছে মারার, হত্যা করার, কিন্তু আবু তালেবের ভয়ে তাকে কেউ কিছু বলেনি। এত অপমান অপদস্থ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আবু তালেব। এত ভালোবাসা দেখানোর পরেও কিন্তু তার জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হবে, জাহান্নামে তার পাদুকায় জাহান্নামের জুতা পরানো হবে আগুনের। এটা হবে সর্বনিম্ন শাস্তি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের ব্যবস্থা করেছেন আবু তালেব, তাকে দেখাশোনা করেছেন, আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, তারপরেও তিনি জাহান্নামী হবেন। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাচ্ছেন অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নিয়ম মেনে চলেন না, আপনার এই ভালোবাসার চেরানা দাম নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনু নিচে প্যান্ট পায়জামা পরবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এখন আপনি বলবেন যে টাকনু নিচে প্যান্ট পরা সম্ভব নয়। যদি আপনি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনি দাড়ি কেটে ছোট করতেছেন কিংবা চেঁচে ফেলেছেন, আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন আপনি কখনো দাড়ি চাঁচবেন না। আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন এটা হলো মিথ্যা ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যারা দাড়ি চাঁচে সেভ করে তারা হলো সৃষ্টির পরিবর্তন করে, আর সৃষ্টির পরিবর্তন করা হলো কি হারাম। জন্মগতভাবে আল্লাহ তাআলা নারীদের মুখে লোম দেয়নি, কিন্তু পুরুষের মুখে লোম দিয়েছেন, এটা সৃষ্টির পরিবর্তন করা। দাড়ি কাটলে কয়েকটি ক্ষতি আছে, যারা চিকিৎসা বিজ্ঞানী তারা প্রমাণ করেছেন। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আপনার চোখের জ্যোতি নষ্ট হবে দাড়ি কাটলে। 2 নাম্বার আপনার মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার আপনার যৌবনের চাহিদা নষ্ট হবে। এগুলো বাস্তবিক প্রমাণ করেছেন মেডিকেল সায়েন্সের বড় বড় ডাক্তারেরা। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যারা দাড়ি কাটে শেষ বয়সে দাড়ি রেখেছে, এই দাড়ি তার মুখের সাথে খাপ খায় না, দেখতে মানানসই হয় না, কারণ কেটে কেটে তার মুখের যে জ্যোতি নূর নষ্ট হয়ে গেছে। তো আপনি যদি ছোটোকাল থেকে দাড়ি রাখেন তার দিকে তাকাবেন, আর যারা বয়স্ক অবস্থায় দাড়ি রেখেছেন তার দিকে তাকাবেন, দিন রাত তফাৎ হবে, কারণ দাড়ি কেটে কেটে তার সৌন্দর্য নষ্ট করেছে। তো আমরা নবীর ভালোবাসা দেখাচ্ছি অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি মেনে চলি না। এই ভালোবাসার কোনো চারানা দাম নেই। এই ভালোবাসা দেখিয়ে আবু তালেব জান্নাতে যেতে পারে নাই, আবু জেহেল জান্নাতে যেতে পারে নাই, আব্দুল মুত্তালিব জান্নাতে যেতে পারে নাই, অথচ আব্দুল মুত্তালিব তার দাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনিও কিন্তু জাহান্নামী, মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে। এখন আপনি বলবেন যে নবীর পিতা হলেও জাহান্নামী? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করে সে মৃত্যুবরণ করেনি, এই কারণে তার পিতামাতা জাহান্নামী হবে। তার উৎকৃষ্ট উদাহরণ আরেকটা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনি হলেন জাহান্নামী, তিনি ছিলেন মূর্তি পূজক, অথচ পুত্র হলো নবী ইব্রাহিম নবী। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তিনি ছিলেন মুসলিমদের ইমাম, তিনি ছিলেন মুসলমানদের নেতা, মুসলিম মিল্লাতের নেতা। তো সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। তিনি হচ্ছেন আমাদের অনুকরণীয় এবং অনুসরণীয় একমাত্র আদর্শ। তার আদর্শ ব্যতি রেখে কেউ যদি আমল করে এই আমল গ্রহণীয় হবে না। তার আদর্শ ব্যতি রেখে যদি কেউ মনে করে যে আমি জান্নাতে যাব, কখনোই সম্ভব নয়। কারণ সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মতো অন্যান্য নবীদের হবে না। কারণ কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ বিচার করে নেওয়ার জন্য চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম বলবে যে আমার দ্বারা সম্ভব নয়। তখন বলবে তোমরা নূহের কাছে যাও,
নূহ আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারাও সম্ভব নয়। নূহ আলাইহিস সালাম বলবেন যে তুমি মূসার কাছে যাও তোমরা। মূসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারাও সম্ভব নয়, বরং তিনি বলবেন যে তুমি ঈসা আলাইহিস সালামের কাছে যাও তোমরা। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারাও সম্ভব নয়, পরিশেষে বলবেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সকলকেই কিন্তু সুপারিশ করে নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি যদি আমরা মেনে না চলি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি রহমত দয়া করবেন না, এবং তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত থেকে বঞ্চিত হবে এবং তারা সকলেই জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝ দান করেন এবং সহি সালামতে তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।